হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমরা ইনইকুয়ালিটিস অ্যান্ড এর কিছু বেসিক প্রপার্টিজ অ্যান্ড তার উপরে বেস করে কিছু প্রবলেমস নিয়ে ডিসকাশন করব। আমি আগেও বলেছি যে ইনইকুয়ালিটিস এমন একটা টুলস যেটা আমাদের জেই প্রিপারেশনের জন্য খুব ইম্পর্টেন্ট অ্যান্ড এটা ডিটেল এর উপরে কমান্ড থাকাটা খুব দরকার। তাই আমি একদম বেসিক টু জেই লেভেল পর্যন্ত এই ভিডিওগুলো পরপর প্লেলিস্টে আমি ডিসকাশন করব। সো আজকে ফার্স্টে আমরা বেসিক কিছু প্রপার্টিজ দেখে নিই ইনইকুয়ালিটিসের প্রপার্টিজ। সো আমরা প্রপার্টিজ গুলো দেখে নিই। আমরা ফার্স্ট প্রপার্টি দেখব, ইফ এ লেস দ্যান ইকুয়াল টু বি দেন ইদার এ লেস দ্যান বি অর এ ইকুয়াল টু বি। এটা আমরা 10 স্ট্যান্ডার্ডের প্রপার্টি এগুলো, সো বুঝতে অসুবিধা হবে না কারোর। সেকেন্ড প্রপার্টি, এ লেস দ্যান বি দেন যদি আমি বোথ সাইডে কোনো একটা ভ্যালু আমি এখানে কোয়ান্টিটি যদি অ্যাড করি বা সাবট্রাক্ট করি তাহলে এদের ডিরেকশনের কোনো চেঞ্জ হয় না। আমার ইনইকুয়ালিটির মেন জায়গাটা এটা বুঝতে হবে। সাপোজ আমি যদি বলি যে 2 লেস দ্যান 5, এখন বোথ সাইডে আমি 3 অ্যাড করলাম এই ইনইকুয়ালিটি, তাহলে বোথ সাইডে যদি 3 অ্যাড করি অ্যান্ড এই পাশেও যদি আমি 3 অ্যাড করি তাহলে রিলেশন আমার কিছু চেঞ্জ হচ্ছে না, কারণ এখনো যেটা আমি রেজাল্ট পাচ্ছি যে 5 লেস দ্যান 8 অ্যান্ড এটা ট্রু। সিম্পল। Third property, if a less than b and c less than d, then a plus c less than b plus d. একটু চেক করে নিই আমরা এটা। সাপোজ 2 less than 5 and 3 less than 7. নাও আমি যদি এর লেফটের সঙ্গে লেফটটাকে আমি অ্যাড করি, এই দুজনকে অ্যাড করি অ্যান্ড এর রাইটের সঙ্গে রাইটটা অ্যাড করি, রিলেশনটা কিন্তু আমার সেমই থাকবে। মানে আমি 2 এর সঙ্গে 3 অ্যাড করলে যেটা আমি পাচ্ছি এখানে 5 অ্যান্ড 5 এর সঙ্গে 7 অ্যাড করলে 12, সো 5 লেস দ্যান এখনো কিন্তু 12 থাকবে। মানে যেটা বলা হচ্ছে, ইফ এ লেস দ্যান বি অ্যান্ড সি লেস দ্যান ডি, তাহলে এর লেফটের সঙ্গে লেফট অ্যাড করলাম এ প্লাস সি অ্যান্ড লেস দ্যান রাইটের সঙ্গে আমি রাইট অ্যাড করলাম বি প্লাস ডি, মানে আমার ডিরেকশন এখানেও কিন্তু চেঞ্জ হচ্ছে না। অ্যান্ড ফোর্থ প্রপার্টি যদি আমরা দেখি যে a লেস দ্যান বি দেন কে এ লেস দ্যান কে বি ইফ কে ইজ পজিটিভ। ধরো a লেস দ্যান বি যদি থাকে তাহলে আমি যদি কোনো একটা পজিটিভ কোয়ান্টিটি বোথ সাইডে মাল্টিপ্লাই করি তাহলে ডিরেকশন কখনোই চেঞ্জ হবে না। পজিটিভ কোয়ান্টিটি যদি আমরা মাল্টিপ্লাই করি ডিরেকশন কখনোই চেঞ্জ হবে না। সাপোজ 2 লেস দ্যান 5, এবার আমি বোথ সাইডে কত মাল্টিপ্লাই করলাম, 5 মাল্টিপ্লাই করলাম, তাহলে কত 10, এখানে 5 মাল্টিপ্লাই করলে 25, সো ডিরেকশন চেঞ্জ হওয়ার কোনো কোয়েশ্চেনই আসে না। 10 লেস দ্যান 25 বোথ সাইডে 5 পজিটিভ কোয়ান্টিটি মাল্টিপ্লাই করেছি। বাট যদি উল্টোটা হতো যে a লেস দ্যান বি আর বোথ সাইডে যে কে আমি মাল্টিপ্লাই করেছি যে কোয়ান্টিটি সেটা যদি আমার নেগেটিভ হতো, সাপোজ আমি সেম এক্সাম্পল নিচ্ছি 2 লেস দ্যান 5, কিন্তু বোথ সাইডে যে আমি মাল্টিপ্লাই করবো সেটা সাপোজ -5 মাল্টিপ্লাই করবো, তাহলে -5 মাল্টিপ্লাই করলে কত হয় -10, এখানে -5 মাল্টিপ্লাই করলে কত হয় -25, এখন -10 অবভিয়াসলি -25 এর থেকে গ্রেটার, সো ডিরেকশন কিন্তু আমার চেঞ্জ হলো -5 দিয়ে মাল্টিপ্লাই করার জন্য। নেক্সট ফিফথ প্রপার্টি, এই প্রেজেন্টেশন আমাদের কাজে লাগে। এ লেস দ্যান বি অ্যান্ড বি লেস দ্যান সি দেন এ লেস দ্যান বি লেস দ্যান সি, মানে এটা আমি একসাথে লিখতেই পারি। সাপোজ আমাদের বলা হলো যে 2 লেস দ্যান 3 অ্যান্ড এগেন তারপর আমায় যদি বলা হয় যে 3 লেস দ্যান 5, তাহলে এটাকে আমি একসঙ্গে কম্বাইন করে লিখতে পারি কিভাবে, যে 2 লেস দ্যান 3 লেস দ্যান 5, রিলেশন তো কিছু চেঞ্জ হচ্ছে না, যে 2 3 এর থেকে এখানে ছোট অ্যান্ড 3 5 এর থেকে ছোট, রিলেশনগুলো কিন্তু আমার চেঞ্জ হচ্ছে না, আমি একসাথে কম্বাইন করে এটা লিখতেই পারি। অ্যান্ড সিমিলারলি এ লেস দ্যান ইকুয়াল টু বি আবার বি লেস দ্যান ইকুয়াল টু সি, তার মানে আমি এটাকে কম্বাইন করে লিখতে পারি কারণ বি এখানে কমন রয়েছে, তাহলে এ লেস দ্যান ইকুয়াল টু বি লেস দ্যান ইকুয়াল টু সি, যাতে আমার এই রিলেশনটা কিন্তু এখানেও হোল্ড করছে। এই যে বেসিক প্রপার্টিজ গুলো এর উপর বেস করে কিছু প্রবলেমস ডিসকাশন করব অ্যান্ড লেটস সি। আমরা কিছু বেসিক কোয়েশ্চেন নিয়ে ডিসকাশন করি। সলভ দ্য ফলোইং ইনইকুয়ালিটিস। সাপোজ 2x plus 17 লেস দ্যান 3, সো 2x আমি ইনইকুয়ালিটির এটাকে আমি ইকুয়াল টু যেরকম ভাবে আমরা সলভ করতাম ছোটবেলায় সেরকম ভাবে এটাকে ট্রিট করতে পারি। মানে
আমি 17 যদি ওপাশে নিয়ে যাই, সো 3 মাইনাস 17 মাইনাস 14। মানে অ্যাকচুয়ালি এটাকে আমি এভাবে ভাবতে পারি যে বোথ সাইডে আমরা কি করলাম, -17 অ্যাড করলাম। তাহলে এখানে -17 অ্যাড করলে কত আসছে, এটা +17 -17 0, অ্যান্ড 3 এর সঙ্গে -17 যদি অ্যাড করি তাহলে কত হয়, -14। প্রপার্টিজ আমরা দেখেছি। সো x লেস দেন -14/2। অ্যাকচুয়ালি কি করলাম, বোথ সাইডে আমি 2 দিয়ে ডিভাইড করলাম। মাল্টিপ্লিকেশনে যা যা রুলস অ্যাপ্লিকেবল, ডিভিশনের সময় সেম ইনইকুয়ালিটিতে। আমরা 2 পজিটিভ একটা কোয়ান্টিটি, বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করেছি, সো ডিরেকশন কিন্তু আনচেঞ্জড এখানে। দেন আমরা পাচ্ছি x লেস দেন -7। তার মানে আমার যেটা ভ্যালু আসছে, x এর ভ্যালু কত, -7 এর থেকে ছোট। আমি অলওয়েজ বলি, বেসিক প্রবলেম হোক, নার্সারি লেভেলের প্রবলেম হোক, আইআইটি লেভেলের প্রবলেম হোক, আমরা অলওয়েজ কিন্তু নাম্বার লাইনের হেল্প নেব। এই হ্যাবিটটা থাকা খুব ভালো। সো সাপোজ দিস ইজ আওয়ার -7, সো এক্স এর ভ্যালু -7 এর থেকে ছোট, লেস দেন -7। -7 থেকে ছোট মানে -ইনফিনিটি থেকে -7 এর আগে পর্যন্ত। লাস্ট ভিডিওতে আমি ইন্টারভ্যাল নিয়ে আমার ভিডিও রয়েছে, যারা সেটা দেখিস সেটা দেখে নিবি। সো এক্স লেস দেন -7, তার মানে আমার এক্স এর ভ্যালু কি আসছে, -ইনফিনিটি অলওয়েজ ওপেন, আর -7 পর্যন্ত নয়, -7 এর আগে পর্যন্ত। সো -7 ইজ নট ইনক্লুডেড, ওপেন ইন্টারভ্যাল। এই যে সলিউশন আমরা বের করলাম এই ইনইকুয়ালিটি, এই কথাটার অর্থ হচ্ছে যে এক্স এর এই ভ্যালুগুলো কিন্তু এই ইনইকুয়ালিটিটাকে স্যাটিসফাই করবে, বা এই ইনইকুয়ালিটিকে যদি হোল্ড করাতে চাই তাহলে আমার এক্স এর এই ভ্যালুগুলোই দিতে হবে। -7 যদি আমি এখানে বসাই তাহলে কিন্তু হোল্ড করবে না। এক্স এর ভ্যালু -7 বসালে কত আসে, -14 প্লাস 17। সো -14 প্লাস 17 কত হয়, +3। 3 লেস দ্যান 3 কি করে হবে, ইকুয়াল টু চলে আসছে। সেই জন্য -7 কিন্তু আমরা সলভ করেই দেখতে পাচ্ছি এক্সক্লুডেড, -7 এর আগে পর্যন্ত। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট একটা প্রবলেম দেখি। 4x plus 3 less than 6x plus 7. সো আমরা 6x যদি এপাশে নিয়ে আসি লেফটে, তাহলে 4x minus 6x less than 7 minus 3. Now 4x minus 6x minus 2x less than 7 minus 3 আমাদের 4. নাও খেয়াল কর, আমি যদি সব থেকে ভালো হয় যে আমি আগেই মাইনাস দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করে নিলাম, তাহলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করা মানে ডিরেকশন চেঞ্জ হবে অলওয়েজ। সো মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে আমার কি হবে, 2x গ্রেটার দেন -4। মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করা মানে ডিরেকশন চেঞ্জ করব আমরা। তার মানে যেটা আমাদের আসছে, x গ্রেটার দেন -4/2। 2 পজিটিভ কোয়ান্টিটি, 2 দিয়ে ডিভাইড করলে ডিরেকশন চেঞ্জ হবে না। x গ্রেটার দেন আমার কি পাচ্ছি এখানে, -2। আর যদি আমরা আবার নাম্বার লাইনে চলে যাই, সাপোজ দিস ইজ -2, আমাদের কি বেরোলো, x এর ভ্যালু -2 এর থেকে গ্রেটার, মানে -2 থেকে ইনফিনিটি পর্যন্ত। আমি ইন্টারভ্যালের ক্লাস বারবার বলছি, ডাউট থাকলে ওটা দেখে নেব আমরা। তার মানে -2 নয়, -2 এর পর থেকে, -2 থেকে ইনফিনিটি পর্যন্ত। তার মানে আমার x বিলংস টু কি হবে, -2 is open, -2 is not included, -2 থেকে ইনফিনিটি, ইনফিনিটি অলওয়েজ ওপেন। সো দিস ইজ আওয়ার সলিউশন সেট। তার মানে x এর ভ্যালু যদি আমি -2 এর পর থেকে ইনফিনিটি অবধি যে কোনো ভ্যালু এখানে বসাই তাহলে ইনইকুয়ালিটিটাকে স্যাটিসফাই করবে বা ইনইকুয়ালিটি হোল্ড করবে। নেক্সট প্রবলেম, 5 minus 2x/3 less than equal to x/6 minus 5. So 5 minus 2x/3 less than equal to, আমি এখানে 6 যদি এলসিএম করি তাহলে যেটা আসছে আমাদের x minus 30। নাও আমি বলেছি এটাকে আমরা ইকুয়াল হিসেবে ট্রিট করতেই পারি। আর পজিটিভ কোয়ান্টিটি আমি যদি বোথ সাইডে ভাবি, এখন 6 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার কি আসবে, এটা 6 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 2 = 6, সো 2 × 5 minus 2x, একে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে x minus 30, সিম্পল। নাও 10 minus 4x less than equal to x minus 30। x যদি আমি লেফটে নিয়ে চলে আসি তাহলে 4x minus x minus 5x less than equal to
-30, 10 ওপাশে নিয়ে গেলে -10, সো -40। নাও মাইনাস মাইনাস কিন্তু এভাবে আমরা কাটতে পারি না, কারণ মাইনাস কাটছি মানে কি, কাটাকুটি বলে আবার কিছু হয় না, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করছি বোথ সাইডে। তাহলে মাল্টিপ্লাই করা মানে আমার ডিরেকশন চেঞ্জ হবে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে, সো মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে প্লাস, গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে প্লাস, ডিরেকশন চেঞ্জ। সো এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 5 যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, পজিটিভ 5 দিয়ে বোথ সাইডে ডিভাইড করছি, পজিটিভ কিছু দিয়ে ডিভিশন মাল্টিপ্লিকেশনে ডিরেকশন চেঞ্জ হবে না। সো x greater than equal to 40/5, therefore x greater than equal to 8। তাহলে আমি এখানে কি পাচ্ছি আনসার, x greater than equal to 8। যদি আমি নাম্বার লাইনের হেল্প নিই, তাহলে কি আসছে নাম্বার লাইনের, x এর ভ্যালু সাপোজ দিস ইজ 8 থেকে ইনফিনিটি পর্যন্ত কি বলা হচ্ছে, x এর ভ্যালু হবে 8 and 8 এর পর থেকে ইনফিনিটি পর্যন্ত, তার মানে 8 ইজ ইনক্লুডেড। তার মানে আমরা কি করব, 8টাকে নেব তো এখানে, ইয়েস 8 নেব, আর 8 থেকে ইনফিনিটি পর্যন্ত আমার হবে সলিউশন সেট। therefore x belongs to আমার ফাইনাল আনসার কি 8 থেকে ইনফিনিটি, ইনফিনিটি ওপেন বাট 8 ইজ ক্লোজড। নেক্সট প্রবলেম, এখানে বলা হয়েছে -5 লেস দ্যান ইকুয়াল টু 5 - 3x/2 লেস দ্যান ইকুয়াল টু 8। সো বোথ সাইডে আমি যদি দেখি, প্রত্যেককে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, পজিটিভ কোয়ান্টিটি, সো ডিরেকশন উইল নট চেঞ্জ। সো আমি যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে, -10, 5 - 3x, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কেটে যাচ্ছে, এলিমিনেট হয়ে যাচ্ছে, অ্যান্ড 2 দিয়ে একে মাল্টিপ্লাই করলে কত আসছে 16। নাও 5 লেফটে নিয়ে চলে এলাম, সো 10 - 5 -15 লেস দেন ইকুয়াল টু -3x লেস দেন ইকুয়াল টু 5। সাইমালটেনিয়াসলি আমি এপাশেও যদি নিয়ে যাই, এই ইনইকুয়ালিটি গুলো আমরা 10 স্ট্যান্ডার্ডে সলভ করেছি, আমি এই অপারেশনটা এখানেও যা করব, 5 এপাশে নিয়ে এলাম, অ্যান্ড 5 সিমিলারলি এই ইনইকুয়ালিটির জন্য 5টাকে এপাশেও নিয়ে যাব। সো 16 - 5, তাহলে আমার কত আসছে 11। নাও আমি যদি মাইনাস দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করি তাহলে ডিরেকশন চেঞ্জ হবে, আমাদের প্রপার্টি আমরা দেখেছি। সো মাইনাস দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করলাম, 15 গ্রেটার দেন ইকুয়াল টু 3x গ্রেটার দেন ইকুয়াল টু -11। নাও পজিটিভ কোয়ান্টিটি 3 দিয়ে যদি সবাইকে ডিভাইড করি, 3 দিয়ে ডিভাইড করলে কত হবে 5 গ্রেটার দেন ইকুয়াল টু x গ্রেটার দেন ইকুয়াল টু -11/3। সো এটাকে আমি একটু যদি ঠিকঠাক অ্যারেঞ্জ করে লিখি তাহলে কত আসছে ফাইনাল আমার x এর ভ্যালু, -11/3 গ্রেটার দেন ইকুয়াল টু x গ্রেটার দেন ইকুয়াল টু 5। জাস্ট এটাকে আমি অ্যারেঞ্জ করে লিখলাম যে -11/3 থেকে 5 এর মধ্যে থাকছে। তাহলে x বিলংস টু, আমরা কি পাচ্ছি এখানে, x বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল -11/3 থেকে, x বিলংস টু -11/3 থেকে, তাহলে আমরা কি পাচ্ছি আনসার 5 এর মধ্যে ক্লোজড ইন্টারভ্যাল। আর নাম্বার লাইনে আমরা এটাকে চাইলে শো করতে পারি, সো অপশন এ আমাদের আসছে কারেক্ট এখানে। নেক্সট কোশ্চেন, পরের যে কোশ্চেনটা, আমি যে কথাটা বলছি সেটা সবাই বোঝার চেষ্টা করবি, যে পরের কোশ্চেনটা কিন্তু আমি কোশ্চেন স্ট্যান্ডার্ডটা কিন্তু খুব বেসিক স্ট্যান্ডার্ডের কোশ্চেন, কিন্তু পরের কোশ্চেনটা থেকে যে কনসেপ্টটা বেরিয়ে আসবে সেটা কিন্তু আমার পরে যেই কোশ্চেনে, ক্রিটিক্যাল কোশ্চেনে আমার কিন্তু কাজে লাগবে। কনসেপ্টটা কি, এখানে বলছে এই একটা ইনইকুয়ালিটি অ্যান্ড এই একটা ইনইকুয়ালিটি, অ্যান্ড দেন বলছে x বিলংস টু কি হবে। মনে রাখতে হবে যখন দুটো ইনইকুয়ালিটি থাকবে তখন কিন্তু আমায় দুজনকেই স্যাটিসফাই করাতে হবে, মানে x এর যে ভ্যালুটা আমার দুজনকেই স্যাটিসফাই করবে সেই ভ্যালুটাই আমায় নিতে হবে। তার জন্য আমরা কি করব, সিমিলার আগে যা করছিলাম, 3x - 7 লেস দেন 5 + x। সো x যদি আমি লেফটে নিয়ে আসি তাহলে আমার 2x লেস দেন 12, 7 ওপাশে নিয়ে গেলাম, সো x লেস দেন 2 দিয়ে ডিভাইড করলে x লেস দেন 6। অ্যান্ড সেকেন্ড যে ইনইকুয়ালিটি রয়েছে, এর পরের ইনইকুয়ালিটি 11 - 5x লেস দেন ইকুয়াল টু 1। সো আমি যদি -5x লেস দেন ইকুয়াল টু 11, 1 - 11 -10, মাইনাস দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, ডিরেকশন চেঞ্জ হবে। ডিরেক্টলি আমি -5 দিয়ে ডিভাইড করে দিতে পারি তাহলেও ডিরেকশন চেঞ্জ হবে।
বাট আমি মাইনাস দিয়ে আগে মাল্টিপ্লাই করে দিচ্ছি। সো 5x গ্রেটার দ্যান ইকুয়াল টু 10, 5 দিয়ে ডিভাইড করলে পজিটিভ কোয়ান্টিটি, সো ডিরেকশন চেঞ্জ হবে না, x গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। এখন আর্গুমেন্ট ইজ দ্যাট আমরা ফার্স্টে কি দেখতে পাচ্ছি এখানে x লেস দ্যান 6। আমি কি বললাম যে যখন দুটো ইনইকুয়ালিটি থাকবে তখন কিন্তু আমাকে x এর সেই ভ্যালুটা নিতে হবে যেটা নাকি দুজনকেই স্যাটিসফাই করে, মানে যাকে আমরা বলি ইন্টারসেকশন, মানে কমন। এবার আমি যদি এদের জন্য নাম্বার লাইন ড্র করি তাহলে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি রিয়েল নাম্বার লাইন। আমি এখানে দুটো ভ্যালু দেখতে পাচ্ছি, এটা 2 আর 6। সো হিয়ার 2 and this is 6। ফার্স্টের ইনইকুয়ালিটি বলছে আমার কি যে x এর ভ্যালু 6 এর থেকে ছোট, x এর ভ্যালু 6 হবে না, 6 এর থেকে ছোট, লেস দ্যান 6। ফাইন। অ্যান্ড সেকেন্ড ইনইকুয়ালিটি বলছে আমার x এর ভ্যালু 2 and 2 এর থেকে গ্রেটার। সো x এর ভ্যালু 2 is included 2 থেকে 2 এর থেকে গ্রেটার, মানে আপ টু ইনফিনিটি। যখনই আমায় দুটো ইনইকুয়ালিটিকে হোল্ড করাতে হবে, মানে x এর যে ভ্যালু সিম্পল কথায় দুটো ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করবে, তাহলে আমি কোন জোনটা দেখতে পাচ্ছি যেটা কমন জোন? আমি দেখতে পাচ্ছি সেকেন্ড ইনইকুয়ালিটির জন্য এই নাম্বার লাইনে 2 ইনক্লুডেড, এই নাম্বার লাইনেও কিন্তু দেখতে পাচ্ছি ফার্স্ট ইনইকুয়ালিটির জন্য 2 এখানেও ইনক্লুডেড, কারণ এর জোন তো 6 এর থেকে ছোট। তাহলে এ তো x এর থেকে ছোট, 6 এর থেকে ছোট যে কোনো ভ্যালু নিতে পারে, মানে 2 কেও নিচ্ছে, আর 2 এই ইনইকুয়ালিটিও তো 2 এর 2 ভ্যালুটা নিচ্ছে। তার মানে 2 দুজনেরই কমন জোন, এরও 2 আছে, এরও x এর ভ্যালু 2 আছে। তার মানে x বিলংস টু, আমি বলতে পারি 2 ইজ ইনক্লুডেড। 2 কে আমি ক্লোজড করে দিয়েছি, স্কোয়ার ব্র্যাকেট। এবার আমি যদি দেখি অ্যাকচুয়ালি আমি এই জোনটাকে কমন দেখতে পাচ্ছি, তাই তো? এই জোনটাকে আমি কমন দেখতে পাচ্ছি, এই জোনটাকে। এখন মনে হতে পারে 6 সেকেন্ড ইনইকুয়ালিটি 2 এর থেকে বড় ভ্যালু, মানে 6 কে নিচ্ছে, 6 এর ক্লোজড, এর তো 6 রয়েছে, কারণ এর তো 2 থেকে ইনফিনিটি অবধি, এর তো 6 থাকবে। কিন্তু ফার্স্ট ইনইকুয়ালিটি কিন্তু 6 ছিল না, ও ফার্স্ট ইনইকুয়ালিটি বলছিল যে আমার ভ্যালু কিন্তু 6 এর থেকে ছোট। তার মানে 6টা কি কমন বলতে পারি? কমন কি, এর 6 আছে, এর 6 নেই, তাহলে দুজনের কমন তো আর 6 হতে পারে না। হ্যাঁ, 6 এর থেকে ছোট ভ্যালু মানে 5.999 এ নিচ্ছে, হ্যাঁ 6 এর থেকে ছোট ভ্যালু এ নিচ্ছে, আর এও 6 এর থেকে ছোট ভ্যালু তো এর আছেই, কারণ এর তো 2 এর থেকে সব বড় ভ্যালুই নেবে। তার মানে 6 অ্যাকচুয়ালি কি এদের কমন নয়, এর 6 থাকলেও এর 6 নয় কমন, তাহলে 6 কি আমার ওপেন। তার মানে আমাদের কোন অপশনটা কারেক্ট আমরা দেখতে পাচ্ছি এখানে? অপশন সি কারেক্ট। তো এই কনসেপ্টগুলোর উপর বেস করে খুব প্রাইমারি লেভেলের কনসেপ্ট আমি বললাম, আমি যেই প্রিপারেশন নিতে গেলে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল সব প্রবলেমসগুলো আমি সলভ করতে পারবো যদি আমাদের টুলসগুলো সব রেডি থাকে। সো আমি যেই টুলসগুলো এক একটা করে ভিডিওতে প্রোভাইড করতে থাকবো, অ্যান্ড নেক্সট ভিডিওতে ইনইকুয়ালিটির উপরে আরো কিছু প্রবলেমস নিয়ে ডিসকাশন করবো অন্য কোনো টপিকের ওপরে। ওকে, বাই।